যদি বলি একদম অথেন্টিক কলকাতা স্টাইল মাটন বিরিয়ানির রেসিপি আমার স্টাইলে শেয়ার করি, কি ট্রাই করবে? তো চলো বন্ধুরা, দেরি না করে একদম শুরু করা যাক। প্রথমে ভাতের জল গরম বসিয়ে দিয়েছি। এদিকে চালটা ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। মাটনটাকে ভালো করে টক দই, লবণ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা এবং বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে 3টে পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তার জন্য। আদা রসুনের পেস্ট করে রেখেছি। খোয়া ক্ষীর একটু নিয়েছি আর আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে 1/2 ঘন্টা রেখে দিয়েছি। এবার আমি ভাতটা হতে হতে এদিকে মাটনের প্রিপারেশনটা করে ফেলছি। কড়াই একটু গরম হলে তাতে হোয়াইট অয়েল আর ঘি গরম করে নিচ্ছি। তেলের সাথে একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো হয়। এবার আমি পেঁয়াজটা একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। এই দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপর গোল্ডেন ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার গোল্ডেন ফ্রাই অলমোস্ট হয়ে গেছে। এদিকে আমার ভাতের জল গরম হয়ে গেছে। আগে থেকে গোটা গরম মশলা ও লবণ দিয়েছিলাম। এবার চালটা দিয়ে দেব। এবার ভাতে একটু হোয়াইট অয়েল দিয়ে দেব। তাতে হবে কি জানো তো, ভাতটা নরম হবে না, একটু শক্ত শক্তই থাকবে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিলাম। এরপর আলুগুলো হালকা ভেজে তুলে নেব। এই যে দেখো, আলুগুলোকে হালকা ভেজে নেব, তার জন্য চাপা দিতে হবে। বেশি ভাজলে আবার তো শক্ত হয়ে যাবে, তখন বিরিয়ানিতে আলুটা ভালো লাগবে না। এদিকে ভাতটাও একটু নেড়ে নিচ্ছি, দেখছি যে শক্ত আছে কিনা। অলমোস্ট 90% সেদ্ধ করতে হবে। দেখো আমার আলুগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে। এইবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। বেশি ভাজা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। এই যে দেখো আলুগুলোকে আমি তুলে ফেললাম। এবার আমার মনে হয় ভাতটাও প্রায় হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। সেই আদা রসুনের পেস্টটা আমি আস্তে আস্তে করে লো ফ্লেমে ওটাকে নাড়ব। নাড়া হয়ে গেছে। এরপর মাটনটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে মাটনটা, কারণ মাটনের ব্যাপার তো, চিকেন হলে ঝট করে হয়ে যেত। মাটনটা কষিয়ে নিয়ে আমাকে প্রেশার কুক করতে হবে, না হলে কিন্তু শক্ত থেকে যাবে, আর শক্ত ভালো লাগে না।
এই দেখো মাটনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি বয়েল হওয়া অবধি, ভালো করে বয়েল করার জন্য। ভাতটাও বের করে নিয়েছি, লেয়ারিংটা করব এবার। প্রথমে মাটনের কিছুটা জুস দিয়ে দিলাম, তারপর আলু, মাটন, খোয়া ক্ষীর, কিছুটা বেরেস্তা, আলু বোখরা দিয়ে ভাতটা দিয়ে দিলাম। তারপর দুধে গোলাপ ফুড কালার, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল ও বিরিয়ানি মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার মাটনের বাকি জুসটা দিয়ে বেরেস্তা আর ঘি দিয়ে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। অ্যাট লাস্ট আমার মাটন বিরিয়ানি রেডি। তোমরা অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। আজকের জন্য আসি, পরের দিন দেখা হচ্ছে আরেকটা সুস্বাদু রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই থাক, টাটা।